সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্লজ তোমাদের ইংলিশ গ্রামারে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না জানলে তোমরা যেমন ইংরেজিতে যে বড় বড় বাক্যগুলো থাকে সেগুলোর মানে তোমরা বুঝতে পারবে না, এবং নিজেরাও কিন্তু সঠিকভাবে বড় বড় সেন্টেন্স যদি তোমরা লিখতে দাও তাহলে লিখতে পারবে না। এবং তোমাদের কিন্তু ইংরেজিতে যে বাক্য পরিবর্তন করতে হয় কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেগুলো, সেইগুলো তোমরা যদি সঠিকভাবে করতে চাও তাহলে তোমাদের ক্লজটা কিন্তু শিখতে হবে। ঠিক আছে, ক্লজটা ভালোভাবে শিখে গেলে তোমাদের কিন্তু ইংরেজির যে লেভেল সেটা কিন্তু অনেকটাই তোমাদের ডেভেলপড হবে। ঠিক আছে, সুতরাং ক্লজটা তোমাদের কিন্তু শিখতে হবে খুব ভালোভাবে। তো আজকের ভিডিওটি তোমরা যদি একবার মনোযোগ সহকারে দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি, তাহলে এই ক্লজ সম্পর্কে তোমাদের আশা করছি আর কোনো সমস্যা থাকবে না, পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে। তো চলো পরপর আমরা দেখে নিই এই পুরো ব্যাপারটি। প্রথমে দেখো ক্লজ কি সেটা আমরা দেখে নেব। তো ক্লজ হচ্ছে কি, একটি বড় সেন্টেন্সের মধ্যে অবস্থিত একাধিক ক্ষুদ্র বাক্যাংশকে ক্লজ বলা হয়। তো একটি বড় বাক্য থাকছে, তার মধ্যে যে ছোট ছোট বাক্যাংশগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ক্লজ। তো একটা ক্লজের একটা সম্পূর্ণ মিনিংও হতে পারে এবং অর্ধেক মিনিংও থাকতে পারে। ঠিক আছে, তো ক্লজের টাইপ কীরকম, কয় রকমের হয় ক্লজ সাধারণত 3 রকমের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ প্রধান বাক্যাংশ, আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বা সংযোগকারী বাক্যাংশ। তো সাধারণত আমরা এই প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটো ক্লজ নিয়ে সাধারণত আমরা আলোচনা করব। এই দুটো ক্লজই হচ্ছে সাধারণত আমাদের পরীক্ষাতে বা আমাদের বেশিরভাগ কাজে আমাদের লাগে, এবং পরীক্ষাতেও হচ্ছে আমাদের আসে আর কি। ঠিক আছে, পরিবর্তন করতে বলা হয়, বা পরিবর্তন করতে বলা হয় না, কোনটা কী ধরনের ক্লজ সেটা আমাদের চিহ্নিত করতে বলা হয় সাধারণত। তো এই প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আমরা সাধারণত আলোচনা করব। তো দেখো প্রথমে আমরা দেখে নেব প্রিন্সিপাল ক্লজটা কি। তো যে ক্লজকে অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না, সে একাই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। অন্য ক্লজের উপর নির্ভর করতে হয় না বলে একে এই প্রিন্সিপাল ক্লজের আরেক নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ। যেমন হচ্ছে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, এটা হচ্ছে কি একটা বাক্য এবং এটা সম্পূর্ণ একটা ক্লজও, এবং এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ একই কথা। ঠিক আছে, তো এটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু এ একাই কিন্তু সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে। এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ কি। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে যাকে অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয় তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ বলে। অন্য ক্লজের উপর নির্ভর করতে হয় বলে সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। যেমন দেখো এখানে আমরা বাক্য লিখেছি একটা, আই স আ পুর বয় হু ওয়াজ হাংরি। তো এখানে দেখো এই একটা পুরো বাক্যের মধ্যে দুটি অংশ রয়েছে। একটা অংশ কি, আই স আ পুর বয়, যদি আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিই এই জায়গাটায় তাহলে এটা একটা বাক্য হয়ে যাবে, আমি একটা দরিদ্র ছেলেকে দেখেছিলাম। এবং এটা একটা ক্লজ, এবং এটা হচ্ছে একটা মেন ক্লজ, যেহেতু মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু এই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। আর পরের অংশটা দেখো, হু ওয়াজ হাংরি, যে ছিল ক্ষুধার্ত। এই যে ছিল ক্ষুধার্ত, এটার কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই ক্লজটা হচ্ছে আমাদের এই প্রথম যে প্রিন্সিপাল ক্লজ এর উপর কিন্তু নির্ভর করছে এর অর্থটা সম্পূর্ণ প্রকাশ করার জন্য। তো এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ চিহ্নিত করার আরও একটি উপায় আছে। এর আগে দেখবে তোমাদের একটা স্বপ্ন এরকম একটা লিঙ্কার কিন্তু থাকবে। ঠিক আছে, যেমন হু, হুইচ, হোয়াট, পার্ট, অ্যান্ড এইরকম যে লিঙ্কারগুলো থাকবে, তো সেইগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। ঠিক আছে, এবার দেখো আমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, এই ক্লজের হচ্ছে আমাদের 3টি ভাগ রয়েছে। এই ভাগগুলো সাধারণত আমাদের মেইনলি জানতে হবে, এইগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে আসে। যেমন দেখো এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। এই যে আমরা এখানে পেলাম এই সাবঅর্ডিনেট ক্লজ হু ওয়াজ হাংরি, এই যে ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা 3টি ভাগ রয়েছে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, এই যে 3টি ক্লজ রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ, এটাকে মেনলি আমাদের কিন্তু জানতে হবে খুব ভালোভাবে। এইগুলোই আমাদের কিন্তু পরীক্ষাতে আসে, কোনটা নাউন ক্লজ, কোনটা মেন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনটা অ্যাডভার্ব ক্লজ, সেগুলো চিহ্নিত করতে বলা হয় পরীক্ষাতে। ঠিক আছে, এবং এগুলো আমাদের জানতে হবে ভালোভাবে সেন্টেন্স লেখার জন্য, এবং সেন্টেন্সের স্ট্রাকচার সেগুলো আমাদের ভালোভাবে বোঝার জন্য। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা আলোচনা করছি নাউন ক্লজ সম্পর্কে। তো নাউন ক্লজ কি, যে ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। নাউন ক্লজের অপর নাম নমিনিয়াল ক্লজ। কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা সাধারণত আমাদের নাউন ক্লজ হয়। তো এগুলো তো আমরা জানলাম। এবার বাক্য নিয়ে আমরা বুঝতে পারবো। দেখো একটা, যেমন আমরা সেন্টেন্স নিয়েছি,
আই নো দ্যাট হি ইজ আ টিচার। দেখো আমি জানি যে সে একজন টিচার। তো এই অংশে হচ্ছে আমি জানি, আই নো, এটা একটা পুরো একটা বাক্য, এখানে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। আমি এটা একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। এবার দ্যাট হি ইজ আ টিচার, যে সে একটি শিক্ষক, ওকে, বা টিচার। তো এই অংশটার যে মানে অর্থ সেটা কিন্তু এই প্রথম সেন্টেন্স মানে বাক্যের ওপর নির্ভর করছে। তো এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজ আমরা কীভাবে বুঝবো? এটা একটা নাউনের মতো কাজ করছে। আই নো, আমি কি জানি। এখানে দেখো কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পায় সেটা আমাদের নাউন ক্লজ হয়। এভাবে তোমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে পারবে এটা, এই জিনিসটা। ঠিক আছে, এটা একটা নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, নাউন মানে কি? কোনো নাম, কোনো কিছু একটা বিষয় আর কি। ঠিক আছে, সেটা। তো আই নো দ্যাট হি ইজ আ টিচার, এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, এই অংশটা। ঠিক আছে, পুরোটা নয় কিন্তু, এই যে আন্ডারলাইন করা আছে এটাই হচ্ছে আমাদের নাউন ক্লজ। এরপর দেখো নো ওয়ান নোজ ওয়েন হি উইল রিটার্ন। নো ওয়ান নোজ মানে কেউ জানে না, ওয়েন হি উইল রিটার্ন, কখন সে ফিরবে। দেখো নো ওয়ান নোজ মানে কেউ জানে না, কেউ কি জানে না, কেউ কি জানে না, কেউ জানে না যে কখন সে ফিরবে। তো এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, এভাবে মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা আলোচনা করবো অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে। অ্যাডজেক্টিভ ক্লজ কি? যে ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম রিলেটিভ ক্লজ। নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলা হলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ঠিক আছে, আর দেখো এই যে অ্যাডজেক্টিভ ক্লজগুলো সাধারণত হু, হুইচ, দ্যাট এই সমস্ত রিলেটিভ প্রোনাউন দিয়ে সাধারণত শুরু হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমরা আমাদের নাউনকে ডিসক্রাইব করে বা নাউনের কিছু বর্ণনা দেয়। যেমন দেখো দ্য ম্যান হোম ইউ নো ইজ আ ডক্টর। দ্য ম্যান মানে যে মানুষটাকে, হোম ইউ নো তুমি জানো বা চেনো, ইজ আ ডক্টর সে হচ্ছে একজন ডক্টর। তো এখানে দেখো দ্য ম্যান ইজ আ ডক্টর, এই যে অংশটা দ্য ম্যান ইজ আ ডক্টর, এটা হচ্ছে আমাদের কিন্তু মেন ক্লজ। আর এই হোম ইউ নো যাকে তুমি জানো, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ভাগটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কীভাবে বুঝবো এটা? এখানে দেখো দ্য ম্যান, এই ম্যানটা কি? একটা নাউন, এবং এই নাউনটার সম্পর্কে কিন্তু এই অংশটাতে কিছু বলা হচ্ছে। দ্য ম্যান হোম ইউ নো, এই লোকটার সম্পর্কে তুমি জানো, এই মানুষটার সম্পর্কে কিছু বলা হচ্ছে, তার জন্য এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এবং আরেকটা জিনিস মনে রাখবে, যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে বুঝবো? এই যে নাউনটার আমরা আছে, নাউনের পরে হচ্ছে আমাদের কিন্তু একটা এরকম রিলেটিভ প্রোনাউন থাকে, এবং সেই রিলেটিভ প্রোনাউনটা এই নাউনটার সম্পর্কে কিছু বলে। ঠিক আছে, তো সেটা দেখে আমরা বুঝবো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের পরেই দেখবে একটা রিলেটিভ ক্লজ থাকছে, তার জন্য তখন সেটা হচ্ছে আমাদের হবে এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এরপর আরেকটা বাক্য দেখো, আই হ্যাভ লস্ট মাই পেন হুইচ মাই ফ্রেন্ড গেভ মি। তো আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি। হুইচ যেটা, মাই ফ্রেন্ড গেভ মি আমার বন্ধু আমাকে দিয়েছিল। তো দেখো এখানে আই হ্যাভ লস্ট মাই পেন, এটা তো প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ মাই ফ্রেন্ড গেভ মি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, কীভাবে বুঝবো? এখানে দেখো হুইচ মাই ফ্রেন্ড গেভ মি, যেটা আমাকে আমার বন্ধু দিয়েছিল। এখানে এই যে হুইচ কাকে ডিসক্রাইব করছে? এই পেনটাকে। পেন হচ্ছে একটা নাউন। ঠিক আছে, যে এই পেনটা আমাকে দিয়েছিল, এই পেনটার সম্পর্কে এই অংশটাতে কিছু বলা হচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এটা হচ্ছে পেন হচ্ছে নাউন, এরপরে দেখো আমাদের হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা দেওয়া রয়েছে। তো এগুলো দেখে আমরা বুঝবো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর আরেকটা ক্লজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কি? যে সাবঅর্ডিনেট ক্লজ একটি বাক্যে একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং একটি ভার্ব বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অন্য একটি অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। সাধারণত কারণ বা সময় বোঝালে অ্যাডভার্ব ক্লজ হয়। ঠিক আছে, কোনো কারণ বা সময় বোঝালে কিন্তু সাধারণত সেটা আমাদের অ্যাডভার্ব ক্লজ হয়। ঠিক আছে, আর অ্যাডভার্ব ক্লজ সাধারণত কী করে? অ্যাডভার্ব ক্লজগুলো সাধারণত দেখো বিকজ, ইফ, হোয়েন, বিফোর, অলদো এই লিঙ্কারগুলো দিয়ে কিন্তু শুরু হয় অ্যাডভার্ব ক্লজটা। ওকে, এবং সেটা ভার্ব সম্পর্কে কিছু বলে। ওকে, ভার্ব সম্পর্কে কিছু বলে অ্যাডভার্ব ক্লজ মানে অ্যাডভার্ব ক্লজটা। যেমন সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো। দেখো প্রথম সেন্টেন্স, দ্য স্টুডেন্টস হ্যাড গান বিফোর দ্য বেল রেং, অর্থাৎ ছাত্রছাত্রীরা চলে গিয়েছিল বিফোর দ্য বেল রেং, ঘন্টা বাজার আগেই। তো এখানে কখন চলে গিয়েছিল? ঘন্টা বাজার আগে। দেখো এখানে একটা সময় বোঝাচ্ছে, এটা দেখেও আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটি অ্যাডভার্ব ক্লজ। আর কি দেখে বুঝবো? দ্য স্টুডেন্টস হ্যাড গান মানে ছাত্রছাত্রীরা চলে গিয়েছিল, এই যে চলে যাওয়া ভার্বটার সম্পর্কে কিছু বলা হয়েছে, চলে যাওয়ার সময়টা এখানে দেওয়া হয়েছে, সময়টা এখানে বলা হয়েছে কখন না? বেল বাজার আগে।
তো এটা দেখে আমরা বুঝবো না ভার্বটাকে মডিফাই করছে এই অংশটা। তো বিফোর দ্য বেল রিং এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ। তারপর দেখো নক মি ওয়েন ইউ নিড হেল্প। নক মি মানে কি আমাকে বলবে বা আমাকে নক করবে ওয়েন ইউ নিড হেল্প, যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে। তো নক মি, এই যে নক করে বা আমাকে বলবে, এই ভার্বটা সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে। কি বলা হয়েছে না, যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে তখন আমাকে বলবে। তো এখানে দেখো এই মানে এই ভার্বটাকে মডিফাই করছে এই অংশটা, ঠিক আছে। তো এখানেও একটা সময় বোঝাচ্ছে যে কখন তুমি আমাকে বলবে, কখন তুমি আমাকে নক করবে, যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে সেটা। তো সে দেখেও আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়েছি, এগুলো তোমাদের কিন্তু করতে হবে কি, আইডেন্টিফাই করতে হবে কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, আর কোনটা নাউন ক্লজ। যেমন প্রথম বাক্য দেখো, আই ডোন্ট নো হোয়াই হি ইজ অ্যাংরি। আমি জানি না সে কেন রাগান্বিত। অ্যাংরি মানে কি রাগান্বিত। দেখো আই ডোন্ট নো এটা হচ্ছে আমাদের মেন ক্লজ, আমি জানি না, এখানে সাবজেক্ট ভার্ব রয়েছে, সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। আর হোয়াই হি ইজ অ্যাংরি, হোয়াই হি ইজ অ্যাংরি সে কেন রাগান্বিত, ঠিক আছে। হোয়াই হি ইজ অ্যাংরি সে কেন রাগান্বিত, এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এবার ইনডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ আর কি, ডিপেন্ডেন্ট ক্লজের এটা কোন ভাগ, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ, সেটা আইডেন্টিফাই করতে হবে। তো দেখো আমি জানি না, আমি কি জানি না, সে কেন রাগান্বিত সেটা আমি জানি না। তো এটা দেখো এটা হচ্ছে একটা নাউনের মতো কাজ করছে, তো এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ। ওকে, এটা হবে আমাদের হচ্ছে নাউন ক্লজ, এটা আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, এটা আমাদের নাউন ক্লজ। তারপরে দেখো আমাদের কি রয়েছে, টেল মি হু ডিড দিস, টেল মি আমাকে বলো এটা কে করেছে। তো টেল মি এটা তো হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর হু ডিড দিস কে এটা করেছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজের কোন অংশ সেটা দেখতে হবে আমাদের। তো টেল মি হু ডিড দিস, আমাকে বলো কে এটা করেছে। তো আমাকে কি বলবে, কী দিয়ে প্রশ্ন করলে তাকে উত্তর পাচ্ছি যে কে এটা করেছে সেটা বলো। তো এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, কী দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে আমাদের নাউন ক্লজ হয়। তো আমরা এটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। এরপর কি আছে, আই বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট। আই বিলিভ মানে আমি বিশ্বাস করি, এটা হচ্ছে আমাদের মেন ক্লজ হয়ে গেল। দ্যাট ইউ ক্যান ডু ইট, যে তুমি এটা করতে পারবে, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের কোন অংশ সেটা বলতে হবে, কোন ভাগটা, ঠিক আছে। তো আমি বিশ্বাস করি, আমি কি বিশ্বাস করি, দ্যাট ইউ ক্যান ডু ইট, যে তুমি এটা পারবে, এটা আমি বিশ্বাস করি। তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, এটা হচ্ছে আমাদের কী হবে, নাউন ক্লজ, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের নাউন ক্লজ। তারপর কি আছে, দ্য ম্যান হু ইজ ওয়ারিং আ রেড শার্ট ইজ মাই আঙ্কেল। দেখো দ্য ম্যান মানুষটা, হু ইজ ওয়ারিং আ রেড শার্ট যে একটি লাল রঙের শার্ট পরে আছে, ঠিক আছে। ইজ মাই আঙ্কেল, সে আমার কাকা। তো এখানে দেখো দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, লোকটা আমার কাকা, এই যে অংশটা এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। আর হু ইজ ওয়ারিং আ রেড শার্ট, যে একটি লাল রঙের শার্ট পরে আছে, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবার এটা আমাদের কোন মানে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোন ভাগ সেটা বলতে হবে। তো দ্য ম্যান, এখানে দেখো ম্যানটা কি, একটা নাউন। এবার নাউন সম্পর্কে এখানে কিছু বলা যায়, দ্য ম্যান হু ইজ ওয়ারিং, যে মানুষটা এই লাল রঙের শার্ট পরে আছে, অর্থাৎ এই মানুষটার সম্পর্কে এই ক্লজটার মধ্যে কিছু বলা হচ্ছে। তো নাউন সম্পর্কে কোনো কিছু বললে সেটা কী হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, পরেরটা, এটা আমি বড়ই একটু ফন্টটা বড় করে দিচ্ছি, ঠিক আছে, নিচে থাক এটা। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের হয়ে গেল। এরপর দেখো পরের বাক্যটা কি আছে, এই বাক্যটা দেখো, হি ইজ দ্য হাউস, দিস ইজ দ্য হাউস, ওকে, হোয়ার আই ওয়াজ বোর্ন, অর্থাৎ এই সেই বাড়ি যেখানে আমি জন্মেছিলাম বা জন্মগ্রহণ করেছিলাম। তো দিস ইজ দ্য হাউস, এই যে অংশটা এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে,
এটা মেন ক্লজ। এবার হচ্ছে ওয়্যার আই ওয়াজ বোর্ন, যেখানে আমি জন্মেছিলাম বা জন্মগ্রহণ করেছিলাম। ওকে, তো যেখানে আমি জন্মেছিলাম বা জন্মগ্রহণ করেছিলাম, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের কোন অংশ সেটা বলতে হবে। তো দিস ইজ দ্য হাউস, এখানে হাউসটা কি একটা নাউন, নাউন সম্পর্কে দেখো কিছু বলা হচ্ছে, অর্থাৎ এই বাড়িটার সম্পর্কে বলা হচ্ছে যেখানে আমি জন্মেছিলাম, এবং এখানে নাউনের পরে দেখো একটা রিলেটিভ প্রোনাউন রয়েছে, তো এটা হচ্ছে আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তো আমরা এখানে লিখবো অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হলো, ঠিক আছে। পরেরটা কি আছে, আই নো দ্য বয় হুজ ফাদার ইজ আ ডক্টর। আই নো দ্য বয়, আই নো দ্য বয় মানে আমি ছেলেটাকে চিনি, হুজ ফাদার যার বাবা, ইজ আ ডক্টর যার বাবা হচ্ছে একজন ডক্টর। তো এখানে আই নো দ্য বয় এটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, আমি ছেলেটাকে চিনি, এখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট রয়েছে। এবার দেখো হুজ ফাদার ইজ আ ডক্টর, যার বাবা হচ্ছে একজন ডক্টর, এটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা কি ক্লজ সেটা আমাদের বের করতে হবে। আই নো দ্য বয়, বয়টা হচ্ছে কি নাউন, এবার নাউনের সম্পর্কে দেখুন কী বলা যায়, হুজ ফাদার মানে যার বাবা বলতে এই ছেলেটার বাবার কথা বলা হচ্ছে, তো এখানে এই ছেলেটা একটা নাউন, এই নাউনটার সম্পর্কে কিছু বলছে এখানটায়, তাই এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা এখানে কি লিখবো, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এরপর দেখো তারপরটা হচ্ছে দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবিল ইজ মাইন। দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবিল ইজ মাইন, অর্থাৎ যে দ্য বুক যে বইটা, ওকে, দ্য বুক যে বইটা দ্যাট ইজ অন দ্য টেবিলের উপর আছে ইজ মাইন, সেটা হচ্ছে আমার, মাইন মানে হচ্ছে আমার। তো দেখো এখানে দ্য বুক ইজ মাইন, বইটা আমার, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে দ্যাট ইজ অন দ্য টেবিল, যেটা টেবিলের উপরে আছে, এই অংশটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ, দ্য বুক, বুকটা কি, বুকটা হচ্ছে একটি নাউন, এবার এই বুকটা সম্পর্কে বলা হচ্ছে কি না, যে বইটা টেবিলের উপর আছে, তো এই বইটার সম্পর্কে এখানে বলা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের কি নাউনের সম্পর্কে কিছু বলছে এখানে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা এখানে লিখবো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এরপর কি দেওয়া আছে, ইফ ইট রেনস, যদি বৃষ্টি হয়, উই উইল নট গো, আমরা যাব না, উই উইল নট গো, আমরা যাব না। তো যদি বৃষ্টি হয়, এটা হচ্ছে একটি কন্ডিশনাল সেন্টেন্স, যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না, উই উইল নট গো, আমরা যাব না। তো আমরা যাব না, কেন যাব না যদি বৃষ্টি হয়, ঠিক আছে। তো এখানে একটা কারণ বোঝাচ্ছে, কারণ বোঝালে আমরা কি বলেছি না, সময় এবং কারণ বোঝালে সেটা হচ্ছে সাধারণত হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ হয়। এবং এখানে দেখো উই উইল নট গো, আমরা যাবো না, এখানে গো ভার্বটার সম্পর্কে কিছু বলছে, এখানে ভার্বের সম্পর্কে কিছু বলা হচ্ছে, কি বলা হচ্ছে না, যাবো না কেন না, এখানে বৃষ্টি হলে আমরা যাবো না, তো এটা আমাদের কিন্তু অ্যাডভার্ব ক্লজ হবে, আমরা লিখবো এটা অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব ক্লজ, এটা আমাদের অ্যাডভার্ব ক্লজ হলো। এরপর কি দেওয়া আছে, ওয়েন দ্য সান সেটস উই রিটার্ন হোম। তো ওয়েন দ্য সান সেটস, যখন সূর্য অস্ত চলে যায়, উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরি বা বাড়ি ফিরে আসি। তো এইখানটায় উই রিটার্ন হোম এটা তো আমাদের মেন ক্লজ, আর ওয়েন দ্য সানসেট এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের এখানে কোন অংশ হবে, দেখো ওয়েন দ্য সানসেট উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরে আসি, কখন বাড়ি ফিরে আসি, একটা সময় বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ হবে, সানসেট মানে সূর্য অস্ত যাওয়ার সময়। তাছাড়া আমরা আরও কীভাবে বুঝতে পারবো, উই রিটার্ন হোম মানে আমরা বাড়ি ফিরে, এই রিটার্ন ভাবটার সময় কিছু বলা হচ্ছে, কখন বাড়ি ফিরি না, আমরা সূর্য অস্ত যাওয়ার ফলে, সূর্য অস্ত যখন যায় সেই সময় বাড়ি ফিরি আর কি, ঠিক আছে। তো আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ। এরপর নেক্সট কি দেওয়া আছে, স্টে হোয়ার ইউ আর, স্টে মানে থাকো আর কি, হোয়ার ইউ আর তুমি যেখানে আছো সেখানেই থাকো। তো এখানে স্টে মানে কি, স্টে হচ্ছে ভার্ব, এই ভার্বটার সম্পর্কে দেখো এই অংশটায় কিছু বলা হচ্ছে, তুমি যেখানে আছো সেখানেই থাকো। তো এখানে ভার্ব সম্পর্কে কিছু বলা হলে সেটা কি হবে, আমাদের অ্যাডভার্ব ক্লজ হবে। তো আমরা লিখবো অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নেক্সট আরও একটি বাক্য রয়েছে আমাদের, হি রান ফাস্ট সো দ্যাট হি কুড উইন, মানে হি রান ফাস্ট, সে জোরে দৌড়ায়, এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। সো দ্যাট যাতে, সো দ্যাট মানে কি যাতে হি কুড উইন, সে জিততে পারে। তো এইটা হচ্ছে আমাদের কি, হচ্ছে আমাদের এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং কি মানে কোন ভাগ, এটা অ্যাডজেক্টিভ না নাউন না হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, সেটা বলতে হবে। তো হি রান ফাস্ট, সে জোরে দৌড়ায়, কেন জোরে দৌড়ায় না, সে যাতে জিততে পারে। তো এখানে কারণ বোঝাচ্ছে, এটা আমাদের অ্যাডভার্ব ক্লজ হবে। তাছাড়া আরও কীভাবে বুঝতে পারবো, এখানে রান ভার্বটার সম্পর্কে বলা হচ্ছে, যে রান মানে দৌড়ায় কেমন করে দৌড়ায় বা কীভাবে দৌড়ায় সেটা বলা হচ্ছে কি না, যাতে সে জিততে পারে সেই জন্য দৌড়ায়। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। এবার দেখো আমরা পুরো ক্লজ তো আলোচনা এখানে করলাম, ঠিক আছে। তিনটে ক্লজ তোমাদের সাবঅর্ডিনেট ক্লজের তিনটি ভাগ থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। এই যে তিনটি ক্লজ তোমরা যদি ভালোভাবে আইডেন্টিফাই করা শিখে যাও,
তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে মানে যে কোনো তোমরা উত্তর কিন্তু করতে পারবে। সাধারণত তোমাদের এইগুলোই পরীক্ষাতে দেয়, চিহ্নিত করতে বলা হয় কোনটা কী ধরনের সেন্টেন্স কী ধরনের ক্লজ, সেটা তোমাদের পরীক্ষাতে দেয়। ঠিক আছে, তো এইভাবে তোমাদের চিহ্নিত করতে হবে। এবার আমি তোমাদের জন্য তিনটি বাক্য এখানে রেখেছি হোমওয়ার্ক হিসাবে। এই তিনটি তোমরা পড়বে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এটা হচ্ছে কোন তোমাদের হচ্ছে কোন হচ্ছে এটা তোমাদের ক্লজ, ঠিক আছে, কোন ক্লজ এটা সেটা তোমাদের লিখতে হবে। নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, সেটা তোমাদের বলতে হবে। যেমন দেখো প্রথমে একটা বাক্য দিয়েছে তোমাদের জন্য, আই ডিডেন্ট গো বা আই ডিড নট গো বলতে পারো, আই ডিডেন্ট গো বিকজ আই ওয়াজ ইল, আমি যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। এর ক্লজটা কি সেটা তোমাকে লিখতে হবে। কী ধরনের ক্লজ, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ, লিখে কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো আই লস্ট দ্য পেন, আমি পেনটা হারিয়ে ফেলেছিলাম, হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে। এটা কী ধরনের ক্লজ লিখে জানাবে। আর হচ্ছে কি আই নো ওয়্যার সি লিভস, আমি জানি যে সে কোথায় বাস করে। এটা কী ধরনের ক্লজ, নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব ক্লজ, সেটা লিখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা শিখতে পেরেছো বা শিখেছো। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লজ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ক্লজ সম্পর্কে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখে নাও এবং এই সম্পূর্ণ ব্যাপারটা বারবার করে রিভাইজ করো। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু ক্লজ সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।